হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও তো প্রতিদিনই শেয়ার করা হয়, কিন্তু ইদানিংকালে ডেইলি ব্লগটা একটু কমই শেয়ার করা হচ্ছে। তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দেই। এখানে আমার চিকু কিন্তু তার মেয়ে দিদির ঘরে ব্রেকফাস্ট করতে বসেছে। আসলে সে এখন রোজ নিয়ম করে তার মেয়ে দিদির সাথে রুটি ভাজে এবং সেখানেই খাওয়ার বায়না করে। তো আজকে সে নিজের হাতেই খাচ্ছিল। এরপর আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে রান্না করছি ডাল শাক। লাউ শাক দিয়ে ডাল দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর তোমরা অনেকেই আমাকে ডাল শাকের রেসিপি চেয়েছিলে। আসলে এটা খুবই সিম্পল একটা ব্যাপার। এই যেমন লাউ শাকটাকে প্রথমে আমি লবণ, হলুদ, সামান্য চিনি এবং জল দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম, আর আগে থেকেই ডালটাকে আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। তো এরপর সিদ্ধ শাকের মধ্যে ডালটা মিক্স করে দিয়েছি। আর অন্য চুলায় কিন্তু আমি এর জন্য সম্বার তৈরি করছিলাম। এখানে ছিল পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, নারকেল এবং চিংড়ি মাছ, ব্যাস এটুকুই। এবার এই উপকরণগুলোকে সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর ওই যে আগে থেকে সিদ্ধ করা ডাল শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, স্বাদের জন্য কিন্তু একটু বোম্বাই মরিচ দিতেই হবে। এই ডাল শাকে বোম্বাই মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে দেখো, আমার মিক্স করা হয়ে গেছে। আর এই ডাল শাকটা এরকম একটু গ্রেভি গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নিলেই কিন্তু পারফেক্ট হবে। তবে হ্যাঁ, নারকেল এবং বোম্বাই মরিচ কিন্তু দিতেই হবে এই ডাল শাকে। আর এই নারকেলটাই এই শাকের স্বাদ 16 আনা বাড়িয়ে তোলে। তো এই তো আমি নামিয়ে নিয়েছি চুলো থেকে এই অবস্থায়। এবার এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। তো গরম গরম রান্না করেই আমি সিন্ধুমণির জন্য ভাত মাখিয়ে নিয়ে এসেছি। আসলে ওর অনেক ক্ষুধা লেগে গেছিলো, তো আমি কিছু চিংড়ির চপ এবং ডাল শাক দিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। ও এখানে পেন্টিং করছিল। আর আমার সিন্ধুজার একটা বিশেষ গুণ হচ্ছে সে শাক খেতে খুব ভালোবাসে, তবে একটু মনের মতো করে রান্না করে দিতে হয়। আর এখানে আমি রান্না করছিলাম ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। আর শীত আসলে আমার এভাবে কই মাছ খেতেই বেশি ভালো লাগে তেল কইয়ের চেয়ে। এটা দিয়ে অনায়াসে এক থালা ভাত খেয়ে ফেলা যায়। তারপর রান্না করেছিলাম কিছু ছোট মাছের চচ্চড়ি। এটা খুব সামান্য পরিমাণে রান্না করে নিয়েছিলাম। আর আমার সিন্ধু মুনির জন্য রান্না করেছিলাম তার আর একটা ফেভারিট খাবার, আর সেটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। সে সয়াবিন খেতে খুব বেশি পছন্দ করে। বলা বাহুল্য, আমার ঠাকুমা শাশুড়ি যখন মারা গেছিল আমাদের কিন্তু 1 মাস নিরামিষ খেতে হয়েছে। তো 14 থেকে 15 দিন শুধুমাত্র সিন্ধুজা এই সয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছে প্রত্যেক বেলা। আর সাথে রয়েছে কিছুটা চপ। এখানে রয়েছে ফুলকপি, বকফুল এবং মূলোর চপ। এই তো এগুলোই ছিল আমার আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।